বিশ্বনবী ঘরের সামনে হাজির, দুইজন সাহাবী নিয়ে দাঁড়াইয়া আছে। হযরতে মিকদাদের মেয়ে দৌড় দিয়ে আব্বাকে ডাক দিয়ে, কে বাবা গো কপাল খুলে গেছে। ছোট্ট মেয়ে নবীরে চিন্না ফেলাইছে, কে আব্বা কপাল খুলে গেছে। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কি হয়েছে মা বলো? কয় আমার ঘরের সামনে নবুয়াতের সূর্যটা উদিত হয়ে আছে, আকাশের পূর্ণিমার চাঁদ ঘরের সামনে উদিত হয়ে আছে। মুসলমান বাইরারি, আল্লাহর নবীর কথা শুই না সাহাবী হযরতে মিকদাদ একটা দৌড় দিলেন। পায়ে স্যান্ডেল পর্যন্ত পড়তে মনে ছিল না, আমার নবীর এত ভালোবাসে সাহাবী। পাগল পারা হইয়া দরওয়াজা খুলিয়া নবীজিকে ডাক দিয়া কয়, নবী গো আপনি আমার ঘরে আসছেন গো নবীজি, আমার কপাল বড় ভালো, বুড়ো কুঞ্চিত করে নাই, মন খারাপ করে নাই। নবী পাইয়া মনে হয়েছে যেন আকাশের তারকা তার ঘরের মধ্যে ডুইগা গেছে। আমার মুসলমান ভাইরারে, নবীজি দুইজন সাহাবী নিয়ে ঘরের মধ্যে বসলেন। বসার পরে হযরত মিকদাদ ডাক দেয়, কয় নবী গো আমার ঘরে আপনি কি মনে করে আসছেন? কয় সাহাবী রে, পেটের মধ্যে ক্ষুধা, শুনলাম তোমার ঘরের মধ্যে নাকি খেজুর আছে, মেহমানদারি করো। সাহাবী ডাক দেয়, কয় নবী গো আপনার নিকট থেকে একটা শিক্ষা পেয়েছি। কয় কি শিক্ষা? কয় নবীজি আমার ঘরের মধ্যে খেজুরের স্তূপ ছিল, খেজুরের টাল ছিল, কিন্তু নবী গো নামাজে যাইবার আগে আগে আমি সব খেজুর গরিবের মধ্যে বন্টন করে দিয়া ফেলাইছি। রাতের বেলা খাবারের মতন খেজুর আমার ঘরে রাখি না, এটা আপনার থেকে আমরা শিখেছি। আমার নবী ডাক দিয়ে কই, মিকদাদ রে আমরা তোমার ঘরের মেহমান, ঠিক আছে অসুবিধা নেই, একটা কাজ করো, তোমার বাড়ির আশেপাশে কি কোনো খেজুর গাছ আছে? সাহাবী ডাক দিয়ে কয় নবী গো তাজা কোনো খেজুর গাছ নাই, জিন্দা জীবিত কোনো খেজুর গাছ নাই, তবে আমার ধারণা সামনে গো নবীজি একটা মরা খেজুর গাছ আছে, ডালপালা কোনো কিছু নাই। আমার নবী ডাক দেয়া কয়, মিকদাদ রে আমার চাদরটা লইয়া ঘরের কাছে সামনে যা, আমি নবীর নাম বইলা গাছটারে বলবি সে যেন আমরার খাওয়ার জন্য খেজুর দান করে। সাহাবী ডাক দেয়, আল্লাহ নবী গো গাছ তো মরা গাছ, ডালপালাও নাই, খেজুর আইব কোথায় থেকে? এটা খেজুরের মৌসুম না। নবীজি আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবী রে যাও আমার চাদরটা লইয়া যাও, তুমি গাছের নিচে দাঁড়াই আমার নামটা বইলা বলবা সে যেন খেজুর দেয়। হযরতে মিকদাদ বলেন, আমি আমার নবীজির বরকতি চাদরটা নিয়ে রওনা দিলাম। চাদর নিয়ে যখন খেজুর গাছের সামনে দাঁড়াইয়া চাদরটা খুলিয়া ধরলাম, মেলিয়া ধইরা বললাম, গাছ রে নবীজি পাঠাইছে আমারে খেজুর দেওয়ার জন্যে। হযরতে মিকদাদ বলেন, আমি যখন চাদরটা মেইলা দিয়া মরা খেজুর গাছের নবীজির নাম ধরে ডাক দিলাম, তাকায় দেখি গো মরা খেজুর গাছ থেকে তাজা তাজা খেজুরগুলো নবীজির চাদরের মধ্যেই পড়া শুরু হইয়া গেছে। মুহূর্তের মধ্যে চাদরটা ভরে গিয়েছে। আমি চাদরটা ভাঁজ করে কোনাগুলো একসাথ করে বাইদা আমি খেজুরগুলো আইনা নবীজির সামনে যখন দিলাম, আমার নবীজি মুস্কি মুস্কি হাসে আর কয়, মিকদাদ রে চাদরের মধ্যে খেজুর লইয়া এইটা কেন গাঁটটি বানলা? আমি রসুল বলিয়া দে, তুমি যদি খেজুর গাছের নিচে দাঁড়াইয়া এই চাদরটা মেইলা দিয়া তুমি বলতা এ মরা খেজুর গাছ খেজুর দে, চাদরটা যদি না গুটাইতা কিয়ামত পর্যন্ত এইখানে খেজুর পড়তেই থাকতো। আরে আমার নবীও চাইছেন কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে চাইছেন। আল্লাহ শিখাইছেন, হে আমার নবীর উম্মতেরা তোমরা চাইবা আমার কাছে, জন্য নামাজের শুরুতেই জানায় দেওয়া হয়েছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দা ইবাদত করলে তোমরা আমার ইবাদত করবা, গাছের পূজা নয়, মাছের পূজা নয়, চাইলে আমার কাছেই চাইবা। এই জন্য মুসলমান বন্ধুরা রে, ফকির রাস্তা দিয়ে হাঁটে আর ঘুরে আর 1 পয়সা 2 পয়সা করে ভিক্ষা যায়। আল্লাহর হস্তে আমার 1টা পয়সা দাও, আল্লাহর হস্তে আমার 2টা পয়সা দাও, এমন করে করে সারাদিনে 2 টাকা 3 টাকা কামাই করতে পারে। কিন্তু মুসলমান ভাইরা রে, 1 টাকা 2
2 টাকা কামাই করি। হঠাৎ করে একজন লোকের সঙ্গে দেখা হয়ে গেল। হে মিয়া তুমি কি করো? কয় আমি ভিক্ষা করি। কয় পয়সা পাও? কয় সারা দিনে মানুষের ধারে ধারে ঘুইরা ঘুইরা 1 পয়সা 2 পয়সা 3 পয়সা কইরা আমি 1 টাকা 2 টাকা 3 টাকা কামাই করতে পারি। ওই লোকটা ডাক দিয়া কয় মানুষের ধারে ধারে না ঘুইরা আমার দেশের রাজা যে আছে, বাদশা যিনি আছে, তিনি অনেক উদার মনের মানুষ, বড় মনের মানুষ। তিনি যদি একবার তোমারে দিয়া দেয় সারা জীবন আর ভিক্ষা করা লাগবে না, বাকি জীবন ভিক্ষা ছাড়াই খাইতে পারবা। রাজার দেওয়া বড় দেওয়া, বাদশার দেওয়া ছোট দেওয়া না, দিলে বড় করে দেয়। তুমি 1 পয়সা 2 পয়সা করে মানুষের কাছে না চাইয়া রাজার বাড়ি গিয়া চাও, ওইখান থেকে তোমারে দিলে আল্লাহর রহমতে তোমার আর ভিক্ষা করতে হইব না। এই লোকটাকে ভাই রাজার কাছে যাবো কেমনে যাব? একটা রাস্তা যখন বাতলাইয়া দিছে, এই লোকটা ভিক্ষা করা বন্ধ কইরা রাজার বাড়ির দরওয়াজার সামনে গিয়া দারোয়ানকে ডাক দিয়া ভাই রাজার সঙ্গে একটু দেখা করতে আসি। এখন বর্তমানে রাজাগুলো দেখা করতে গেলে ফায়ের খরম শেষ হয়ে যাবে, দেখা করন যাইতো না। কিন্তু একটা সময় গেছে এরা আল্লাহওয়ালা বাদশা ছিল, আল্লাহরে ডরাইতো, আল্লাহরে ভয় পাইতো। এক দরবারে যাওয়ার জন্য রাস্তা ছিল খোলা, জোরে কোন সুবহানাল্লাহ। রাস্তা খোলা ছিল। এরা রাতে দিনে ঘুরে ঘুরে মানুষের খোঁজ খবর নিত, কে না খাইয়া আছে, কে অসুবিধার মধ্যে আছে, কে সমস্যার মধ্যে আছে। কিন্তু মুসলমান বাবাজিরা বর্তমান যে সময় পড়ছে, এই সময় রাজারা বার হয়ে গেলে মুসলমান ভাইরা এইটার অভাব ওইটার অভাব, এই সমস্যা সেই সমস্যা করতে করতে রাজাগো জীবন শেষ হয়ে যাবে। এই জন্য সেগুলো দেখা করতে গেলেও অবস্থা খারাপ হয়ে যায়। সাধারণ একটা সেমিনারে দেখা করতে গেলে অবস্থা খারাপ, ধরে কোন ঠিক না বে ঠিক। তো এখন এই বেচারায় গিয়া দারোয়ানের সামনে দাঁড়ায় বলে ভাই রাজার সঙ্গে একটু দেখা করতে চাই। ও রাজায় তো এখন রাজমহলে নাই। আসতে কোথায়? ওই রাজারে দেখছি উনি মসজিদে গিয়ে নামাজ পড়তেছে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। রাজারে দেখছি উনি কি করতেছে? মসজিদে গিয়ে নামাজ পড়তেছে। এখন ভিক্ষুকটা ভিক্ষা নেওয়ার জন্য রাজ দরবারে গিয়া রাজারে পায় নাই, বাদশারে পায় নাই, হাঁটি হাঁটি পা পা করে মসজিদের সামনে গিয়া হাজির। মসজিদের সামনে গিয়া দাঁড়ায়া দেখে রাজা নামাজ শেষ কইরা, বাদশা নামাজ শেষ কইরা 2টা হাত বাড়াইয়া দিয়া কি জানি চাইতেছে। এমন কান্না দিছে, 2 চোখ দিয়া গড়াইয়া গড়াইয়া পানিগুলো পড়তেছে। ভিক্ষুক ডাক দিয়া কয় কার কাছে আইলাম? আমি ওনার কাছে চাইতেছি, উনি যে আবার কার কাছে জানি চায়। হ্যাঁ, উনি যে আবার কার কাছে জানি চায়, উনি আমার কই থেকে দিব? এমন বাদশা চাওয়া চাইতেছে আল্লাহর কাছে, এমন চাওয়া চাইতেছে, চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়তেছে। এই জন্য আল্লাহ বলেছেন বান্দা আমারে ডাকো, কুলিদুল্লাহু আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হোসনা। আমার সুন্দর সুন্দর নাম আছে, নাম ধরে ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ ডাকের সারা দেরি করে না। সুবহানাল্লাহ, জোরে কথায় কথা মনে ভরে যায়। একবারাই বলে আজীবন টিয়া পয়সা কামাই করছে, আপনাদের কষ্ট হয়নি। আবার দ্বিতীয়বার আসছি তো 3বারের মাথায় মনে রাইতাম না, আর হায়াতে বাঁচলে না। এখন এই বাটায় একারে যা ছিল রডের বদলা বাঁশ দিয়া, হ্যাঁ, পায়খানা ফায়খানা টেয়া খাইয়া, সব খাইয়া একেবারে হারাম খাইয়া অনেক টিয়া পয়সা কামাই করছে। যখন সামরা ঢিলা হয়ে আইছে, শক্তি একটু কমে আইছে, বাচ্চা টাচ্চা একজন হক্কানি পীরের কাছে গেছে, গিয়া কয় হুজুর আমি আপনার কাছে আইসে একটু তওবা করতাম। এই মানুষ নাইও ভাই সাহেব, জোরে কন্যা আসেনি, তওবা করতে আইসে হুজুর, একটু তওবা করে দেন। তো হুজুরে কয় তওবা টবা করবো, নিজের হালাত খুললা বলো, জীবনভর কেমনে চলছো, কেমনে টাকা পয়সা কামাই করছে, একটু খুলে টুল্লা কও। একবারে কইতে 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 শেষ করছে। শেষ করার পরে হুজুরে কয় তুমি যা কইলা একটাও তো ইসলামী কায়দায় পড়লো না, একটাও শরীয়তের বিধানের ভিতরে পড়লো না। তো যাওয়ার সময় হুজুর তবা টবা করি আর না করি, আপনার কাছে মুরিদ হই বা না হই, তো হুজুর আপনি আমার কিছু টেয়া হাদিয়া রাখেন। যখন হাত বাড়াইয়া দিছে হুজুরের জায়গায় হাদিয়া যে দিবা টাকাটা হালাল নেই, হ্যাঁ কারে কয় না হুজুর এটা হালাল না। তো হুজুরে কে আমি হালাল টাকা ছাড়া হাদিয়া নেই না। হুজুরে আবার যাওয়ার সময় কইয়া দিছে হালাল টাকা হালাল কাজে লাগে, আর হারাম টাকা, একটু জোরে কোন, হালাল টাকা হালাল কাজে, হারাম টাকা হারাম কাজে লাগে। যখন হুজুরে কইয়া দিছে, পয়সাওয়ালা মানুষ তো, আর হুজুরে সাধারণ মানুষ, একেবারে গাড়ের রগ আসল তেরা খারা, এক হুজুর আমি পরীক্ষা করে দেখবো আমার টাকাটা কোন কাজে লাগে। আপনি মৌলভী সাহেব কইছেন হালাল টাকা হালাল কাজে লাগে, হারাম টাকা হারাম কাজে লাগে, আমি একটু পরীক্ষা করে দেবো টাকাটা কোন কাজে লাগে। হুজুরও স্টিল
কয় যা কয়ে দিলাম, হালাল টাকা হালাল কাজে, হারাম টাকা হারাম কাজে। সকালবেলা ঘুমের থেকে ওইটা জোকিং করতে গেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, পকেটে 100 টাকার নোটটা লইয়া সামনের বাজারে গিয়ে দেয়। মনে করেন আপনার কাছের বাজারটা কোন বাজার? চান্দিনা। একটা বুঝলেই হয়, আবার কই না যে হুজুর এটা কইলেন কে লেগে, একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম। চান্দিনা বাজারের কাছে গিয়া দেখে এক লোক, 2 চোখ নাই, অন্ধ লোক, থালা একটা সামনে দিয়া একারে বিছাইয়া বৈশা বলতেছে, আল্লাহর রাস্তায় আমার কিছু দান করেন। সকালবেলা ভাই আমি ক্ষুধার্ত মানুষ, আমার 2টা চোখ অন্ধ, টাকা পয়সা নাই। এই লোকে মনে মনে চিন্তা করতেছে ভালো একটা জায়গা পাইছি। কি রাগ করতেছেন আপনারা? ভালো একটা জায়গা পাইছি, এইখানে দিলে আমার টাকাটা কাজে লাগবে। যেহেতু অন্ধ মানুষ, এই বেটায় সব যেহেতু নাই, গুনাহ করতে পারতো না, গুনার কামও যাইতো না, ভালো জায়গাটার দিন। যখন 100 টাকার নোটটা দিছে, কানা বেটায়, অন্ধ বেটায়, টেহা না দেখলেও আতায় ওতায় বুঝছে টেহাটা বড়। কি কথা কন না একটু ঠিক নেই? হাতায় হতায় বুঝছে টাকাটা একটু বড়। 2টা হাত আলগি দিয়ে একটা দোয়া যে দিছে না বেটারে, দোয়া করতে করতে একেবারে জান্নাতের ভিতর দিনে বাইরে ভালাই দিছে। বেটাও মহা খুশি, হুজুরে কইছে আমার টাকাটা বলে ভালো কাজে লাগতো না, টাকাটা দান করে গিয়া হুজুরের লাগে আবার দেখা করছে, হুজুর টাকাটা ভালো কাজে লাগাই দিয়েছে আল্লাহর রহমতে। একটা অন্ধ বেটারে দিছি, এই অন্ধ বেটা জীবনে গুনাহ করতে পারতো না, এই বেটারে দিছি। কিন্তু হুজুরে বলতেছে না, শরীয়ত বলে, ইসলাম বলে, কোরআন সুন্নাহ বলে হালাল টাকা হালাল কাজে লাগে, হারাম টাকা হারাম কাজে লাগে। হুজুরে একেবারে ভালো করে কইয়া দিছে, ভালো করে কইয়া দিছে। হুজুরে কয় তুমি একটু পরীক্ষা করে দেখো তোমার টাকাটা কোন কাজে লাগে। পরের দিন সকালবেলা গিয়া দেখে ওই অন্ধ বেটা লাগা আরেক অন্ধ বেটা। আজকে কয়জন? গতকালকে আসলে কয়জন? একজন। 2জনে বসে বসে মিষ্টি আলাপ করে, বাইরে কয় কি রে, ভাই গতকালকার সাইদরা খুব ভালো আছে। কয় কেন? কয় সকালবেলা এক বেড়ায় আমারে 100 টাকার একটা নোট দিয়ে গেছিল, লগের ডাইজিগায় ভাই টেহাটা কোন কামে লাগাইছস? হ্যাঁ আগে গিয়া কিনারাত খারিয়া শুনতো চাই টেহাটা কোন কাজে লাগবে। অন্ধ বেড়ায় কয় ভাই সাহ জীবনে মদ খাই নাই। কি খায় নাই? ও কি খায় নাই? কি খায় নাই? কয় জীবনে মদ খাই নাই, 50 টাকা দিয়া হাফ গ্লাস মদ কিনা খাইছি। বেড়ায় মাথা হাত দিয়া কয় হুজুরে গুল্লি করলো কই, লাগলো কই? কয় ভাই বাকি 50 টাকা কয় জুয়া খেলে শেষ করছি। টাকাটা ভালো কাজে লাগছে? লাগে। এই বেটার মাথা গেছে গরম হইয়া, মৌলবি দেখমু তোমার টাকাটা কোন কামে লাগে। আমারটা তো ভালো কাজে লাগে না, তোমারটা কোন কাজে লাগে দেখমু। হুজুরুল্লাহ দেখা করছে, হুজুর সর্বনাশ, আমনে টেয়া দেন দিয়ে আপনারটা কোন কামে লাগে। তো হুজুর পকেটের থেকে 100 টাকা নোটটা বাড়ি করে দিয়া বলছে শর্ত আছে টাকা দিবা। হুজুর কারা দিমু কন? সকালবেলা ঘুমের থেকে উঠটা ঘর থেকে বাড়ি হা যেই লোকটারে পাইবা, বেড়া হোক আর বেডে হোক, হেরা দিয়া দিবা টেয়া। আর একটু জোরে কন সুবহানাল্লাহ। সকালে ঘুমের থেকে উঠটা ঘর থেকে বাইরে যারে পাইবা এরে দিয়া দিবা। শর্ত লাগাই দিছে। এই বেড়া ঘরের থেকে টেয়া লিয়া বার হয়েছে, দেখবো হুজুরের টেয়া কোন কাজে লাগে। সকালবেলা উঠতে গিয়ে ওই ছায়া দেখে এক বোরকাওয়ালা বিডি রাস্তা দিয়ে আটতাছে, ডাক দিয়ে আম্মা গো খারান। যখন আম্মা কয়ে ডাক দিছে, মহিলা দাঁড়ায় গেছে। আপনার 100 টাকা দিলাম, এটা আপনি খরচ করে। টাকাটা যখন দিছে, বিডি এই মহিলাটা বোরকার ভিতর থেকে একটা মরা হাঁস রাস্তার কিনারাত ফেলাইছে। এই জিনিসটা দেখিয়া বেড়ায় বুঝলাম না কিছু, 100 টাকা দিলাম, মহিলা বোরকার ভিতর থেকে মরা হাঁসটা ফালাই দিল, কারবারটাকে একটু বুঝতেই। মহিলার পিছনে পিছনে রওনা দিচ্ছে। বেডি বাজার থেকে মহিলা কিছু চাউল কিনছে, ডাউল কিনছে, কিনে লইয়া বাড়িতে গিয়া চুলার মধ্যে পাক বসাইয়া দিছে। ঘরের মধ্যে বাচ্চারা কান্নাকাটি করতেছে। আর এই আল্লাহর বান্দা মহিলার কাছে গিয়ে কাম্মা গো খবরটা কি একটু বলেন। 100 টাকা দিলাম, মরা হাঁসটা ফালাই দিলেন, বাজার সদাই করলেন, চুলার মধ্যে ডেকসি বসাইলেন, রান্না বান্না করতেছেন, পাক শাক করতেছেন, কেন করতেছেন একটু বলেন। মহিলা ডাক দেখে, বাবা আজকে 10-12 দিন হয় স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই বাচ্চাগুলোকে খাওয়ান দেওয়ার মতন কোনো ব্যবস্থা আমার নাই। বাচ্চারা কান্না করতে করতে কেউ ঘুমায় গেছে, কেউ চিতুয়ে কাইতুয়ে কান্না করতেছে, পেট পিট লাগিয়ে গেছে। আমি মা কান্না সহ্য করতে না পারে ঘর থেকে বার হয়েছি। এদের জীবন মরণের
সামনে এসে গেছে। এই জন্য আমি চিন্তা করলাম সামনে যেটা পাই জীবন বাঁচাইতে হবে। এই জন্য বাহিরে গিয়েই দেখি একটা মরা হাঁস, এই মরা হাঁসটা উঠাইয়া আনছি, রান্না কইরা কোনো রকম বাচ্চা একটু বুঝ দিয়া পেটটা যেন কোনো রকম হায়াতে বাঁচে, এই জন্য এটা নিয়ে আসছি। তুমি যখন 100 টাকা হাদিয়া দিছো, এটা আমার জন্য হালাল, হালালটা পাইয়া হারামটা ফালাই দিছি। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা মুসলমান ভাইরারে আমার, আল্লাহ নবী ওয়াজ করতেছেন সাহাবীরারে, ওই লোকটা 500 বছর পর্যন্ত আল্লাহর গোলামি করেছে, আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ আমার লাশটাকে সিজদার অবস্থায় রাখো, কিয়ামতের ময়দানে আমারে সিজদা অবস্থায় তোমার সামনে উঠাইও। বান্দার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এর নবীর উম্মতের দল, ওই বান্দাকে আল্লাহর সামনে হাজির করা হলে আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারা রে, এই বান্দারে জান্নাত দাও, আমার রহমত দিয়া সে যেন জান্নাতে যায়, আমার রহমত দিয়া সে যেন জান্নাতে যায়। আমার রহমত ব্যতীত কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না, যত ইবাদত করুক না কেন। ওই বান্দাকে ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, তুমি আল্লাহর রহমতে জান্নাতে ঢুকে যাও। বান্দা দাঁড়ায় ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, যদি আল্লাহর রহমত দিয়ে আমি জান্নাতে যাই, আমি যে 500 বছর আল্লাহর গোলামি করলাম, আমার ইবাদত গেল কই? প্রশ্ন জাগে কি জাগে না? যদি আল্লাহ আমার রহমত দিয়ে জান্নাত দেয়, দয়া করে জান্নাত দেয়, আমার ইবাদত গেল কই? আল্লাহ তো কইছে ইবাদত করতে, গোলামি করতে, এগুলো গেল কই? তখন আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, বান্দার তো বুঝে আসবে না আমার রহমত। বান্দার ইবাদতের উপর গর্ব করা যাবে না, বন্দেগী কইরা অহংকার করা যাবে না। ফজরের নামাজ পড়ছো, আল্লাহর কও, আল্লাহ তুমি নামাজটা কবুল করিয়া নিও। জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়ছো, আল্লাহকে বলতে হবে, আল্লাহ নামাজটা কবুল করে নিও। এই বান্দা বলে, আল্লাহ আমার ইবাদত গেল কই? 500 বছর তোমার গোলামি করেছি, এই কপালটা দিয়া তোমার কুদরতি পায়ে সেজদা দিয়েছি, আমার ইবাদত গেল কই? আমার আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারা রে, বান্দা কিছুক্ষণের মধ্যে টের পাবে ইবাদত গেল কই, আর আমার রহমতরা বান্দা কি জন্য রহমত লাগবে? বান্দার সামনে মুসলমান ভাইরা রে, এমন তাপ আর এমন গরম আল্লাহ তার সামনে হাজির করে দিল, যেই গরমের কারণে, তাপের কারণে তার গলা শুকায় গেছে, জিহ্বাটা শুকায় গেছে, নাড়ি ভুঁড়িগুলো পর্যন্ত শুকায় গেছে। বান্দা পানির জন্য ছটপট করে হাহাকার শুরু হয়ে গেল। এর নবীর উম্মতের দল, বান্দা যখন হাহাকার করতেছে, ইন্দিমের টাইমে বান্দা তাকায়া দেখে বান্দার সামনে একটা হাতের মধ্যে 1 গ্লাস ঠান্ডা পানি বাইসা উঠছে, আর ওই গ্লাসের ভিতর থেকে আওয়াজ আসতেছে, এ বান্দা পানি পান করবানি, পিপাসা দূর করবানি। ওই বাংলা ডাক দিয়ে গলা শুকাইয়া গেছে, নারী বুড়ো পর্যন্ত শুকাইয়া গেছে, জিহ্বা পর্যন্ত শুকাইয়া গেছে, এখন পানি দরকার। বান্দার চোখের সামনে যখন ঠান্ডা পানি, সে পানির গ্লাসটা ঘুরতেছে আর বলতেছে, বাইরে ঠান্ডা পানি দিয়ে আমার গলাটা ভিজাইয়া দাও, আমার পিপাসা দূর করিয়া দাও। কয় এখন পানি এমনি দেওয়া হবে না, পানি পান করতে হলে টাকার বিনিময়ে পানি কিনা লাগবে। কয় টাকা পাবো? কয় টাকা না পাইলে 500 বছরের ইবাদত দিয়ে 1 গ্লাস পানি কিনতে হবে। 1 গ্লাস পানির দাম হলো 500 বছরের ইবাদত। ওই বান্দার গলাটা এমন শুকাইছে রে বাবাজি, জিহ্বাটা এমন শুকাইছে, পানি ছাড়া বান্দা বাঁচতেছে না, কঠিন অবস্থার মধ্যে আছে। কয় ভাই রে, আমি হায়াতের জীবনে নির্লজ্জভাবে, একাগ্র চিত্তে, অহংকার মুক্ত 500 বছর আল্লাহর গোলামি করেছি। ওই গোলামিটা নিয়া হইল তুমি আমার 1 গ্লাস পানি পান করে জিহ্বাটা, আমার কলিজাটা ঠান্ডা করিয়া দাও। এবার মুসলমান 500 বছরের ইবাদত দিয়ে 1 গ্লাস পানি পান কইরা সে পিপাসা নিবারণ করছি। করার পরে দিয়ে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, এই বান্দা এখন জান্নাত যাবে কি দিয়া? বান্দারে জিজ্ঞেস করা। বান্দা 500 বছরের ইবাদত তো দিয়া 1 গ্লাস পানি কিনলো। এরে ফেরেশতারা
জিজ্ঞাসা কর, এই বান্দা বাড়িঘর সাইরা ছেলে মেয়ে সব সারিয়া দিয়া সাগরের মাঝখানে একটা টিলার মধ্যে সিজদায় পড়েছিল। ওইখানে বাড়ি নাই, ঘর নাই, কেউ নাই। আমি আল্লাহ পাক ওই টিলার উপরে তারে ঠান্ডা পানির জন্য একটা লাইন চালু করে দিয়েছিলাম, মিষ্টি পানির একটা লাইন চালু করে দিয়েছিলাম, আর চতুর্দিকে ছিল লবণাক্ত পানি। এই বান্দা যে হায়াতের জীবনে ঠান্ডা পানি পান করছি, আর এই বান্দার ক্ষুধা নিবারণ করার জন্যে আমি আল্লাহ তার কিনারা একটা আনার গাছ লাগাইয়া দিয়েছিলাম। ওই আনার ফলগুলো খাইয়া ক্ষুধা নিবারণ করেছি। আমি যে তারে এত নিয়ামত দিয়েছি, তারে যে আমি মিষ্টি পানি পান করাইছি, তারে যে আমি ডালিম খাওয়াইছি, আনার খাওয়াইছি, ওইগুলির বিনিময়ে সে আমারে কি দিবে? আমি তারে এত নিয়ামত খাওয়াইছি, সে আমারে কি দিবে? ওই মুহূর্তে বান্দা ডাক দিয়ে কয়, মালিক আল্লাহ গো, তোমার রহমত ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না, তোমার তৌফিক ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। কিসের অহংকার দেখাও, কিসের আত্মগরিমা, কিসের ভাব দেখাও? ওই মালিক ডাক দিয়ে কয়, বান্দারে 24টা ঘন্টা আমি আল্লাহ তোমার জিহ্বার দিকে তাকায়া তাকায়া তোমার দিকে তাকায়া বলি, বান্দা কত নিয়ামত খাওয়াইলাম, বান্দা কত নিয়ামত তোমারে দান করলাম। এরে বান্দা, তুমি আমার ইবাদত করবা, তুমি আমার গোলামি করবা। আমি আল্লাহ তোমার নিকট থেকে ইবাদত চাই। এজন্য তো আল্লাহ ডাক দিয়ে কে, বান্দা ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর বান্দা, তোমরা আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা। যুবক ভাইরা রে, তুমি যে বুড়া হইবা এই গ্যারান্টি তোমারে কে দিল? এই জন্য আল্লাহ ডাক দিয়ে কে, বান্দা যৌবনকালের ইবাদত আমার নিকটে সবচেয়ে দামি, সবচেয়ে পছন্দনীয়। এরে মুসলমান, আল্লাহ সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে শিখাইয়া দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরে বান্দা, ইবাদত করলে তোমরা আমার ইবাদত করবা, সাহায্য চাইলে আমার কাছেই চাইবা। এরে বান্দা, ইবাদত তোমরা আমারই করবা, সাহায্য আমার কাছেই চাইবা। আমি আল্লাহ দেনেওয়ালা, আমার কাছেই চাইবা, আমি সব দিয়ে দিব। পয়গম্বর শিখাইয়া গেলেন, যেমন বিশ্বনবী পেটের মধ্যে ক্ষুধা লইয়া ঘরের চুলার মধ্যে কোনো আগুন ধরে না, ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমার নবী এমন ক্ষুধার্ত, পেটটা পিঠটা একসঙ্গে লেগে গেছে, দাঁড়াইতে পারে না। পেটের মধ্যে নবীজি পাথর বাঁধিয়া আল্লাহ নবী মসজিদের ভিতরে বসা। কিছুক্ষণের মধ্যে সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীজির সামনে আইসা পেটের কাপড়টা উঠাইয়া ডাক দিয়া কয়, নবী গো, ঘরের চুলার মধ্যে আগুন ধরে না, কোনো খাবার নাই। ওগো নবীজি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না রে নবীজি, এই জন্য পেটের মধ্যে আমি পাথর বাইন্ধা আপনার শরণাপন্ন হয়েছি। আল্লাহরে একটু বলেন, আল্লাহ যেন আমাদেরকে খানা দেয়, আমাদের ক্ষুধা নিবারণ করে। আমার নবী বলেন, দাঁড়াও। কিছুক্ষণের মধ্যে সাহাবী হযরত ওমর দাঁড়ায় গেলেন নবীজির সামনে। আয়েশা ডাক দিয়ে কয়, নবীজি গো, আমার ঘরের চুলার মধ্যে আগুন ধরে না, আমার ঘরে কোনো খানা নেই, আমার পেটের মধ্যে পাথর বাঁধা। দুইজন সাহাবী নবীর সামনে দাঁড়ায় কয়, পেটের মধ্যে পাথর বাঁধা, ঘরে কোনো খাবার নাই। আমার নবীও ডাক দিয়ে কয়, সাহাবী রে, আমার পেটের মধ্যে কোনো খানা নাই, আমিও তো পেটের মধ্যে পাথর বাঁধিয়া রাখছি। তিনজনে দা বসে আছে। নবীজি ডাক দিয়ে বলেন, একটা কাজ করো, মসজিদে আসছো, 2 রাকাত নামাজ পড়ো, তারপরে বসো, দেখি কি হয়। কিছুক্ষণের মধ্যে সাহাবীরা নামাজ শেষ করার পরে একজন সাহাবী ডাক দিয়ে কয়, নবীজি গো, আপনারা এখানে কি জন্য বসে আছেন? কয়, পেটের মধ্যে ক্ষুধা। কয়, নবী গো, ঘরে কি কোনো খানা নাই? কয়, না, ঘরে কোনো খানা নাই। কয়, তাইলে একটা কাজ করেন, একটু সামনে যান। ওগো নবীজি, আমি সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে দিয়ে আমি যেতেছিলাম, তাকাইয়া দেখেছি তার ঘরের মধ্যে খেজুরের স্তূপ দেখা যায়। আপনারা তিনজনে মিলে একটু যান ওই সাহাবীর বাড়িতে। আমার নবী ডাক দিয়ে কই, চলো। তিনজনে লইয়া সাহাবীর ঘরের দরওয়াজার সামনে গিয়ে আওয়াজ দিলেন,
বিশ্ব নবী আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে একটু ফাঁক দিয়া হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে তাকায়া দেখে গো পূর্ণিমার চাঁদ ঘরের সামনে উদিত হইয়া আছে। বিশ্ব নবী ঘরের সামনে হাজির, দুইজন সাহাবী নিয়ে দাঁড়াইয়া আছে। হযরতে মিকদাদের মেয়ে দৌড় দিয়া আব্বাকে ডাক দেয়, কে বাবা গো কপাল খুলে গেছে। ছোট্ট মেয়ে নবীরে চিন্না ফেলাইছে, কে আব্বা কপাল খুলে গেছে। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কি হয়েছে মা বলো? কয় আমার ঘরের সামনে নবুয়াতের সূর্যটা উদিত হয়ে আছে, আকাশের পূর্ণিমার চাঁদ ঘরের সামনে উদিত হয়ে আছে। মুসলমান বাইরারি, আল্লাহর নবীর কথা শুই না সাহাবী হযরতে মিকদাদ একটা দৌড় দিলেন। পায়ে স্যান্ডেল পর্যন্ত পড়তে মনে ছিল না, আমার নবীর এত ভালোবাসে সাহাবী। পাগল পারা হইয়া দরওয়াজা খুলিয়া নবীজিকে ডাক দিয়া কয়, নবী গো আপনি আমার ঘরে আসছেন গো নবীজি। আমার কপাল বড় ভালো, বুড়ো কুঞ্চিত করে নাই, মন খারাপ করে নাই। নবী পাইয়া মনে হয়েছে যেন আকাশের তারকা তার ঘরের মধ্যে ডুইগা গেছে। আমার মুসলমান ভাইরা রে, নবীজি দুইজন সাহাবী নিয়ে ঘরের মধ্যে বসলেন। বসার পরে হযরত মিকদাদ ডাক দেয়, কয় নবী গো আমার ঘরে আপনি কি মনে করে আসছেন? কয় সাহাবী রে পেটের মধ্যে ক্ষুধা, শুনলাম তোমার ঘরের মধ্যে নাকি খেজুর আছে, মেহমানদারি করো। সাহাবী ডাক দেয়, কয় নবী গো আপনার নিকট থেকে একটা শিক্ষা পেয়েছি। কয় কি শিক্ষা? কয় নবীজি আমার ঘরের মধ্যে খেজুরের স্তূপ ছিল, খেজুরের টাল ছিল, কিন্তু নবী গো নামাজে যাইবার আগে আগে আমি সব খেজুর গরিবের মধ্যে বন্টন করে দিয়া ফেলাইছি। রাতের বেলা খাবারের মতন খেজুর আমার ঘরে রাখি না, এটা আপনার থেকে আমরা শিখেছি। আমার নবী ডাক দিয়ে কই, মিকদাদ রে আমরা তোমার ঘরের মেহমান, ঠিক আছে অসুবিধা নেই, একটা কাজ করো, তোমার বাড়ির আশেপাশে কি কোনো খেজুর গাছ আছে? সাহাবী ডাক দিয়ে কয় নবী গো তাজা কোনো খেজুর গাছ নাই, জিন্দা জীবিত কোনো খেজুর গাছ নাই, তবে আমার ধারণা সামনে গো নবীজি একটা মরা খেজুর গাছ আছে, ডালপালা কোনো কিছু নাই। আমার নবী ডাক দেয়া কয়, মিকদাদ রে আমার চাদরটা লইয়া ঘরের গাছের সামনে যা, আমি নবীর নাম বইলা গাছটারে বলবি সে যেন আমরার খাওয়ার জন্য খেজুর দান করে। সাহাবী ডাক দেয়, আল্লাহ নবী গো গাছ তো মরা গাছ, ডালপালাও নাই, খেজুর আইব কোথায় থেকে? এটা খেজুরের মৌসুম না। নবীজি আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবী রে যাও আমার চাদরটা লইয়া যাও, তুমি গাছের নিচে দাঁড়াই আমার নামটা বইলা বলবা সে যেন খেজুর দেয়। হযরতে মিকদাদ বলেন, আমি আমার নবীজির বরকতি চাদরটা নিয়ে রওনা দিলাম। চাদর নিয়ে যখন খেজুর গাছের সামনে দাঁড়াইয়া চাদরটা খুলিয়া ধরলাম, মেলিয়া ধইরা বললাম, গাছ রে নবীজি পাঠাইছে আমারে খেজুর দেওয়ার জন্যে। হযরতে মিকদাদ বলেন, আমি যখন চাদরটা মেইলা দিয়া মরা খেজুর গাছের নবীজির নাম ধরে ডাক দিলাম, তাকায় দেখি গো মরা খেজুর গাছ থেকে তাজা তাজা খেজুরগুলো নবীজির চাদরের মধ্যেই পড়া শুরু হইয়া গেছে। মুহূর্তের মধ্যে চাদরটা ভরে গিয়েছে। আমি চাদরটা ভাঁজ করে কোনাগুলো একসাথ করে বাইদা আমি খেজুরগুলো আইনা নবীজির সামনে যখন দিলাম, আমার নবীজি মুস্কি মুস্কি হাসে আর কয়, মিকদাদ রে চাদরের মধ্যে খেজুর লইয়া এইটা কেন গাঁটটি বানলা? আমি রসুল বলিয়া দে, তুমি যদি খেজুর গাছের নিচে দাঁড়াইয়া এই চাদরটা মেইলা দিয়া তুমি বলতা এ মরা খেজুর গাছ খেজুর দে, চাদরটা যদি না গুটাইতা কিয়ামত পর্যন্ত এইখানে খেজুর পড়তেই থাকত। আরে আমার নবীও চাইছেন কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে চাইছেন। আল্লাহ শিখাইছেন, হে আমার নবীর উম্মতেরা তোমরা চাইবা আমার কাছে, জন্য নামাজের শুরুতেই জানায় দেওয়া হয়েছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা ইবাদত করলে তোমরা আমার ইবাদত করবা, গাছের পূজা নয়, মাছের পূজা নয়, চাইলে আমার কাছেই চাইবা। এই জন্য মুসলমান বন্ধুরা রে, ফকির রাস্তা দিয়ে হাঁটে আর ঘুরে আর 1 পয়সা 2 পয়সা করে ভিক্ষা যায়,
আল্লাহর হস্তে আমার একটা পয়সা দাও, আল্লাহর হস্তে আমারে 2টা পয়সা দাও। এমন করে করে সারাদিনে 2 টাকা 3 টাকা কামাই করতে পারে। কিন্তু মুসলমান ভাইরা রে, 1 টাকা 2 টাকা কামাই করি, হঠাৎ করে একজন লোকের সঙ্গে দেখা হয়ে গেল। হে মিয়া তুমি কি করো? কয় আমি ভিক্ষা করি। কয় পয়সা পাও? কয় সারা দিনে মানুষের ধারে ধারে ঘুইরা ঘুইরা 1 পয়সা 2 পয়সা 3 পয়সা কইরা আমি 1 টাকা 2 টাকা 3 টাকা কামাই করতে পারি। ওই লোকটা ডাক দিয়া কয়, মানুষের ধারে ধারে না ঘুইরা আমার দেশের রাজা যে আছে, বাদশা যিনি আছে, তিনি অনেক উদার মনের মানুষ, বড় মনের মানুষ। তিনি যদি একবার তোমারে দিয়া দেয়, সারা জীবন আর ভিক্ষা করা লাগবে না, বাকি জীবন ভিক্ষা ছাড়াই খাইতে পারবা। রাজার দেওয়া বড় দেওয়া, বাদশার দেওয়া ছোট দেওয়া না, দিলে বড় করে দেয়। তুমি 1 পয়সা 2 পয়সা করে মানুষের কাছে না চাইয়া রাজার বাড়ি গিয়া চাও, ওইখান থেকে তোমারে দিলে আল্লাহর রহমতে তোমার আর ভিক্ষা করতে হইব না। এই লোকটাকে ভাই রাজার কাছে যাবো কেমনে যাব? একটা রাস্তা যখন বাতলাইয়া দিছে, এই লোকটা ভিক্ষা করা বন্ধ কইরা রাজার বাড়ির দরওয়াজার সামনে গিয়া দারোয়ানরে ডাক দিয়া কে, ভাই রাজার সঙ্গে একটু দেখা করতে আসি। এখন বর্তমানে রাজাগুলো দেখা করতে গেলে ফায়ের খরম শেষ হয়ে যাবে, দেখা করন যাইতো না। কিন্তু একটা সময় গেছে, এরা আল্লাহওয়ালা বাদশা ছিল, আল্লাহরে ডরাইতো, আল্লাহরে ভয় পাইতো। এক দরবারে যাওয়ার জন্য রাস্তা ছিল খোলা, জোরে কোন সুবহানাল্লাহ। রাস্তা খোলা ছিল। এরা রাতে দিনে ঘুরে ঘুরে মানুষের খোঁজখবর নিত, কে না খাইয়া আছে, কে অসুবিধার মধ্যে আছে, কে সমস্যার মধ্যে আছে। কিন্তু মুসলমান বাবাজিরা বর্তমান যে সময় পড়ছে, এই সময় রাজারা বার হয়ে গেলে মুসলমান ভাইরা এইটার অভাব ওইটার অভাব, এই সমস্যা সেই সমস্যা করতে করতে রাজাগো জীবন শেষ হয়ে যাবে। এই জন্য সেগুলো দেখা করতে গেলেও অবস্থা খারাপ হয়ে যায়। সাধারণ একটা সেরেমনিও দেখা করতে গেলে অবস্থা খারাপ, ধরে কোন ঠিক না বে ঠিক। তো এখন এই বেচারায় গিয়া দারোয়ানের সামনে দাঁড়ায় বলে, ভাই রাজার সঙ্গে একটু দেখা করতে চাই। ও রাজায় তো এখন রাজমহলে নাই। আসে কোথায়? ওই রাজারে দেখছি উনি মসজিদে গিয়ে নামাজ পড়তেছে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। রাজারে দেখছি উনি কি করতেছে? মসজিদে গিয়ে নামাজ পড়তেছে। এখন ভিক্ষুকটা ভিক্ষা নেওয়ার জন্য রাজ দরবারে গিয়া রাজারে পায় নাই, বাদশারে পায় নাই, হাঁটি হাঁটি পা পা করে মসজিদের সামনে গিয়া হাজির। মসজিদের সামনে গিয়া দাঁড়ায়া দেখে রাজা নামাজ শেষ কইরা, বাদশা নামাজ শেষ কইরা 2টা হাত বাড়াইয়া দিয়া কি জানি চাইতেছে। এমন কান্না দিছে, 2 চোখ দিয়া গড়াইয়া গড়াইয়া পানিগুলো পড়তেছে। ভিক্ষুক ডাক দিয়া কয়, কার কাছে আইলাম? আমি ওনার কাছে চাইতেছি, উনি যে আবার কার কাছে জানি চায়। হ্যাঁ, উনি যে আবার কার কাছে জানি চায়, উনি আমারে কই থেকে দিব? এমন বাদশা চাওয়া চাইতেছে আল্লাহর কাছে, এমন চাওয়া চাইতেছে, চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়তেছে। এই জন্য আল্লাহ বলতেছেন, বান্দা আমারে ডাকো, কুলিদুল্লাহু আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমার সুন্দর সুন্দর নাম আছে, নাম ধরে ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ ডাকের সারা দেরি করে না। সুবহানাল্লাহ, জোরে বল। এই ডাকটা আল্লাহ মুসলমানের ডাকও শোনে, অনেক সময় হিন্দুর ডাকও শোনে। ওই যে হিন্দু 70 বছর পর্যন্ত মূর্তিটার সামনে মাথাটা নোয়া দিয়া কয়, ও সনম সনম রে, ও সনম সনম রে। এই যে সাইতেছে হরে কৃষ্ণ হরে রাম, না পারলে কি আর জোরের কাম, এরকম করে সাইতে সাইতে একবারে 70 বছর পর্যন্ত যখন শেষ করছে, শেষ করার পরে একদিন তো আল্লাহ পাক তার জিহ্বাটারে ঘুরাইয়া দিয়া আল্লাহ পাক এমন ঘুরাইছে, যখন ডাক দিছে ও সনম সনম রে, বান্দার ডাকের ভিতরে বাইরে গেছে ও সমাদ সমাদ রে। আর একটা জোরে কর না সুবহানাল্লাহ। ছোটবেলা আমরা একসাথে 4-5 জন বৈশা বলছি না, ক ছোট গাপ বড় গাপ, ছোট গাপ বড় গাপ, মাঝখানে ঢুকে গেছে গা বাপরে বাপ। হ্যাঁ ঢুকছিনিও, ছোট গাপ বড় গাপ কই দিকে বাপরে বাপ ঢুকে গেছে, এই বড় সনম সনম করতে গিয়ে ঢুকে গেছে গো সমাদ সমাদ রে। আল্লাহ কয় কি রে, 70 বছর পরে আমার নামটা ধরে ডাক দিলি কেমনে তুই? জোরে কর না সুবহানাল্লাহ। যখন ডাক দিছে আল্লাহ পাক তো ডাকের সাড়া দিয়া আল্লাহ পাক তার ডাক কবুল করে বলাইছে। এজন্য মাঝে মাঝে আমাদের সোনারগাঁয়ের একজন বড় মুরব্বী আলেম ছিল, মুফাসসিরে কোরআন, যারা বয়স্ক আছেন এরা চিনছেন, মাওলানা আব্দুল গাফফার সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি। উনি মজার মজার ওয়াজ করতেন, দামি দামি কথা কইতেন। তো উনি এক ফাঁকে একবার ওয়াজ করতে গিয়া বলতেছে, কয় আমি যখন ওই জিঞ্জিরাতে ছিলাম, আমার সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার লাগে একটা ভালো সম্পর্ক ছিল। আমি আগে কোনোদিন বইমুখ করি নাই, এরা আমার সাথে ঠাট্টা মস্করা করতো, আমার সাথে বসে হুজুরে বলতেছে, ঠাট্টা মস্করা করতো, আমিও করতাম। তো এক হিন্দুর লোক আমার লোক বালা খাতির, ভালো সম্পর্ক।
তা হ্যাঁ আমার খোসা মারা, আমি আর খোসা মারি। হিন্দু ভাইরা আবার আশপাশে রাগ করেন না, হুজুরের সাথে একটা সম্পর্ক ছিল বন্ধুত্বের মতন। তো হুজুর একদিন কয়, হুজুর আমরা মুসলমান গো জ্বালায় আমরা বাঁচি না। তো হুজুরে আমরা আবার তোমরা কী করলাম? কয় হুজুর ওইটা কোনো ওইটা না। কয় কি? কয় হুজুর দেখি আপনারা মসজিদে ঢুকার সময় দোয়া পড়েন, বারের সময় দোয়া পড়েন, খাওয়ার সময় দোয়া পড়েন, খাওয়া খাইয়া শেষ করে দোয়া পড়েন, হুইবার সময় দোয়া করেন, হওয়ার থেকে উঠটা দোয়া করেন, ঘরের থেকে বাইরে দোয়া করেন, রাস্তায় গিয়ে দোয়া করেন। হুজুর এত দোয়া যে আপনারা করেন, হুজুর আমার একটা কথা মনে পড়ছিল, কইতাম দেখতাম। তো হুজুরে কয় তুমি যেটা আমার বন্ধু মানুষ, তোমার বন্ধু আমি, আমার বন্ধু তুমি, আচ্ছা কও না কি হয়েছে? হুজুর আপনারা যে বাথরুমও যান, যাওয়ার সময় একটা দোয়া পড়েন না? হ। আওয়ার সময় পড়েন না? পরে। হুজুর বাথরুমে গিয়ে বইসা পেশাব পায়খানা করার আগে মাঝে মাঝে একটু হাওয়া টাওয়া বার হইলে পেটটা ক্লিয়ার হয়। আচ্ছা হুজুর এই হাওয়া যখন বার হয় সেই সময় কোনো দোয়া টোয়া আসেনি? রাগ করেন না আবার আপনারা। হুজুরে খুব রসিক মানুষ ছিল, আমি আগেই কইছি। তো হুজুরে কয় এইটারও একটা দোয়া আছে, এটারও একটা দোয়া আছে। আমরা বুঝছি হাওয়া, বাংলায় কয় ফাঁদ, বাংলায় কয় কি? ফাঁদ। এ আসছেন না মেয়ে, এটা তো সবাই আমরা কই। হ্যাঁ এখন হুজুরে কই তুই রাগ করবি? কয় না হুজুর রাগ করতাম না। তা হুজুরে কইতাছে হরে কৃষ্ণ হরে রাম রাধে। হ্যাঁ কাজ জানি কি জানি? কয় হুজুরে আমার আল্লাহ জানে। কয় হরে কৃষ্ণ হরে রাম রাধে। হিন্দুরা সব পয়দা হয়েছে মুসলমানের ফাঁদে। হুজুরে যখন এই কথা কইছে, হুজুরের সামনে রাখবেন না, আপনার হুজুর সামনে রাখবেন না। হুজুরে খুব রসিক মানুষ ছিল। তো এই হুজুরের মোটা খোটা ছিল তো আমাদের সোনারগাঁও বাড়ি। তা হুজুরে একবার রিক্সার মধ্যে উঠটা উত্তরবঙ্গ রওনা দিছে, ওয়াজ করতে যাইব লম্বা পথ রিক্সার মধ্যে। তো হুজুরে মোটা মানুষ তো, তা হুজুরে যে পিছনের রাস্তায় হাওয়া দিছে, হাওয়া ছাড়ছে, তা হাওয়াটা একটু লম্বা আওয়াজ হয়েছে। রিক্সাওয়ালায় থামাইয়া চাক্কা চেক করতেছে। চাক্কা যখন চেক করে হুজুরে আমার টাইম কম দিলাম নাকি? হুজুর মনে হয় চাক্কার হাওয়া গেছে গা। আরে চাক্কার হাওয়া যেন ফেটের থেকে হাওয়া বাড়িয়েছে। হুজুরে খুব মজার মানুষ আছে, খুব রসিক মানুষ আছে। আল্লাহ আল্লাহ পাক হুজুরের কবরটা জান্নাত বানাতে জোরে কোন আমিন। আর একটু জোরে আওয়াজ করে বলেন আমিন। তা মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া দিয়া আল্লাহ বলতেছেন বান্দা তোমাদেরকে অনার্থক পাঠাই নাই, বেহুদা দুনিয়াতে পাঠাই নাই। এ মুসলমান বাবা, আল্লাহ পাক রব্বে কারীম আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া দিয়া আল্লাহ ডাক দিয়ে বলছেন বান্দা এই মাটির থেকে তোমাদেরকে সৃজন করা হয়েছে, আবার এই মাটির মধ্যে তোমরা যাইবা, আবার এই মাটির থেকে তোমাদেরকে উঠানো হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কয় মাটির থেকে জন্ম, আবার মাটিতে যাইতে হবে, মাটির থেকে উঠতে হবে। কেন উঠবেন? ওইখানে উঠার পরে হায়াতের জীবনে ভালো মন্দ যা করছেন ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আর জবান দিয়া যা বলছো মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, জবান দিয়া যা বাইর হইছে তোমার আমার খবর নাই, ফেরেশতারা সব লেখা টেখা রাখছে। এই জন্য আল্লাহ আমাদেরকে শিখাইয়া দিয়া বলতেছেন বান্দা সাহায্য চাইলে আমার কাছে চাইবা, নসরত আমিই করব। তো ওই ভিক্ষুকটা গিয়া যখন বলতেছে কিরে যার কাছে পাঠাইলো এই দেবর আরেকজনের কাছে চায়, এটা কার কাছে পাঠাইলো? উনি আরেকজনের কাছে চায়, তা আমি ওনার থেকে নিমু কি? যখন না এনা থাইকা লাভ না জায়গা, কিন্তু যাওয়ার আগে দিয়া এই রাজার বাদশার দোয়া করা শেষ, দোয়া করা শেষ। এখন দেখে একটা ভিক্ষুক দাঁড়ায় রয়েছে, ডাক দেখে মিয়া এখানে কি করতেছ? আপনার কাছে আইছি, আপনার কাছেই আসছি, আমি একজন সাধারণ ফকির ভিক্ষুক, কিছু দিলে দেন। বাদশা ডাক দিয়ে কয় চলো, এইখানে তো আমার কাছে দেওয়ার মতন কিছু নেই, আমার রাজমহলে চলো, ওইখান থেকে তুমি যা চাইবা তোমারে তাই দিব। বাদশা রাজমহলে ঢুকাইয়া এমন দেওয়া দিলেন তার হায়াতের জীবনে যেন আর চাওয়া না লাগে। এ মুসলমান, বাদশা যখন তারা দিলেন, বাদশা দেওয়ার পরে নেওয়ার আগে লোকটা ডাক দিয়ে বলে বাদশা আপনি দিছেন আমি পাইছি, নিব, তবে আমার একটা কথা বলতে হবে। কয় কি কথা? কয় আপনি মসজিদে গিয়া কাইন্দা কাইন্দা কার কাছে আপনি কি চাইছেন ওইটা বলে। আপনি কার কাছে চাইছেন বলেন। ওই মুহূর্তে রাজা ডাক দিয়া বলে ফকির রে, আমিও ফকির তুমিও ফকির, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা,
আমিও গরিব, তুমিও গরিব, ধনী হইল আমার আল্লাহ। আমি ওই আল্লাহর নিকট থেকে চাইয়া চাইয়া আইনা আইনা তোমাদেরকে দেই। ওই ভিক্ষুক ডাক দিয়া কয়, রাজা এতদিন পর্যন্ত চাওয়ার জায়গাটা আমি পাই নাই, আপনার মাধ্যমে চাওয়ার জায়গাটা পাইছি, আপনার কাছ থেকে আমি নিব না, আজকের থেকে যিনি আপনাকে দেয় আমি তিনার কাছ থেকেই নিব। এজন্য আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ চাইলে আমার কাছে চাইবো, আমি আল্লাহ দান করব। বন্ধুরা আল্লাহ ডাক দিয়া কয়, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, চাইবা আল্লাহর কাছে সবুর, মুসলমান চাইবা আল্লাহর কাছে নামাজ এবং সবুরের মাধ্যমে। নবীজি মুসিবতের মধ্যে পড়ে গেলে, পেরেশানির মধ্যে পড়ে গেলে ওযু কইরা মসজিদে ঢুইকা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইছেন। আর আমরা 2 খাজা বাবার কাছে কেউ ফিরে না খালি হাতে, আমগো বাবার দরবারেতে, ঠিক কিনা জোরে কন? কেউ ফিরে না খালি হাতে, আমগো বাবার দরবারেতে। একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে রে, কামাই খাইবার আশা নাই রে, আমার পরে আমার চেয়ারে বসবে কে রে। কিন্তু আমরা একটা স্লোগান শিখাই দিই, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে। কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে। একটা ছেলে দে রে আল্লাহ, একটা মেয়ে দে রে। কে দেয়? কে দেয়? জোরে বলেন, কে দেয়? এই বিশ্বাসটা রাখতে হবে, দেওয়ার মালিক কে। এই জন্য আল্লাহ বলেন, কুলিদুল্লাহু আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমার সুন্দর সুন্দর নাম আছে, ওই নাম ধরে ধরে যখনই যেখান থেকে ডাক দিবা, দিতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন, সাহায্য চাইলে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাইবা। আমরা নামাজই পড়ি না, সাহায্য আমরা চাইব কই থেকে? নামাজই পড়ি না, আল্লাহ আমার সাহায্য কেমনে করতে? আল্লাহ তোর আমারে ডাকও দিস না, আমার কথাই শোনস না, তখন দিমুখী কুত্তাবিলেরা যেমন খাওয়াই তখন এমনি খাওয়াই, ঠিক কিনা জোরে কন? আল্লাহ পাক ডাক দেয়, কে বান্দা আমার নেয়ামত সবার জন্য উন্মুক্ত করে দিছি, কিন্তু আমি আল্লাহ এখন কিছুই বলুম না, কিছুই কম না। কিন্তু বান্দা তুই নামাজ পড়লা খাওয়ামো, না পড়লাও খাওয়ামো, কিন্তু তোর হায়াত কিন্তু বেশি দিনের না, হায়াতের সময়সীমা কিন্তু একেবারেই অল্প। ওই দেখা যায় কবরস্থান, ওটাই আসল বাড়ি। ওই দেখা যায় কবরস্থান, ওটাই আসল বাড়ি। ওইখানেতে ফেরেশতারা থাকে সারি সারি। ও ফেরেশতা চাস কি, মাঝে মাঝে গুসটুস খাস কি? ফেরেশতায় কি কয়? গোশত আমি খাই না, টাকা পয়সা চাই না, আমল নিয়ে আয়, নইলে যে তোর থাকবে না উপায়। আমল নিয়ে আয়, নাইলে তোর থাকবে না উপায়। আমল নিয়ে কবরে যেতে হবে, আমল ছাড়া কবরে যায় না। আল্লাহ কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা ভয় পাইলে আমারই পাও, ভয় পাওয়ার মতন ভয় পাও। কিন্তু বান্দা কিছু ভয় পাইলে আবার গুনাহ করলা, গুনাহ করলা আবার ভয় পেল না। ওই সন্তান আর বাবার মতন হয়েছে আর কি। বাবা সন্তানদের লইয়া চুরি করতে গিয়া শীতকাইটা ভিতরে ডুইকা সব কাটটি বসকা বাইন্দা যখন গর্তের ভিতরে বাইরেইব, ছেলেকে আবার বাইরে রাখছে। তুই দেখিস তো আব্বা কেউ আইলে, আইলে কবি যে আইতাছে। এখন গাঠটি বসকা লইয়া যখন ভিতরের থেকে বাইরেইব, কিরে দেখতো কেউ আসেনি, কেউ দেখেনি। ছেলে ডাক দিয়া কয়, আব্বা দেখতাছে। কলজের মধ্যে পানি আছে, সরে আবার গর্তের ভিতরে মাথা দৌড় ভিতরে অনেকক্ষণ দূরে চুপচাপ বৈশা কয়, কিরে দেখতাছে রে? কয় আব্বা হ দেখতাছে। আহাদুন ইয়ারানা, একজন দেখতাছে। আব্বা আস্তে 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 মাথাটা গর্ত কিনারা আইসা চোখ বাইর করে দেয়, কেউ নাই। ছেলেরে বলে, ছেলে কি বলে দেখতাছে? দেখতাছে কই? আব্বা দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ দেখতাছে। দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। আমনে যে আরেক বেডার ধন্যবাদ তাই না খাইয়ালান, মূলা উড়ায় খাইয়ালান, আরেক বেডার পুকুরের মাছ ধরে খাইয়ালান, বেডায় না দেখলো দেখে গাড়ায়, ও দেখে গাড়ায়। আল্লাহকে আমি সব দেখি, আমি সব দেখি। তুই কখন ধন্যবাদ তাই না খাস, মূলা উড়ায় খাইয়ালাস, খিরার সময় খিরা খাইয়ালাস, বাঙ্গির সময় বাঙ্গি খাইয়ালাস, গাছের ডাব খাইয়ালাস। হ্যাঁ, দুনিয়ার কেউ না দেখলো আল্লাহ দেখে। আর জোর কইরা বাসে উঠটা বারানা দিয়ে আয়া পড়ছেন। আহা তুমের মতন ছাই রয়েছে,
4 টাকাটা দিয়া যান। চোখটা রাঙ্গায় কইছেন আমার বাড়ি কেলে মাসরা, তুই রাস্তায় যাবি না? হ্যাঁ, আপনি চোখ রাঙ্গায় এ বলছেন, বেটারে ভয় দেখায় এ বলছেন, বেটাকে এখন টাকা দেওয়ান লাগতো না, একটা সময় আইব, এই সময় দেওয়ান লাগবো, ঠিক কেটা জোরে কর। এই জন্য রসুল বলেন আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমল ভালো হলে তোমার কবর জান্নাতের বাগান হবে, আমল খারাপ হলে হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা জাহান্নামের গর্ত হবে। এখন বিচার করে লনগা, কবর কি জান্নাতের বাগান বানাইবেন না জাহান্নাম বানাইবেন? এটা আমনের ইচ্ছা। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর, একটা হলো মুসলমান জান্নাত আর একটা হলো জাহান্নাম। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, ডান হাতে আমল নামা, আবার ও আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, বাম হাতে আমল নামা। ডাইন হাতে আমল নামা পাইলে জান্নাতে যাইবেন, বাম হাতে আমল নামা পাইলে জাহান্নামে যাইবেন। এখন হিসাব মিলে লনগা কে কোনটা করবেন, তার কারণ মরার পরে জান্নাত জাহান্নাম দুটোই আছে। ওই কবি ডাক দিয়া কয় যেইসা কর না ওইসা বর না, না মানে তু করকে দেখ, জান্নাত বিহায় দুজক বিহায়, না মানে তু মরকে দেখ। জান্নাত জাহান্নাম দুটোই আছে। হুজুরকে কথা বিশ্বাস না হলে, কোরআন হাদিস বিশ্বাস না হলে একবার করে ময়রা টেস্ট করে দেখে জান্নাত জাহান্নাম আছে না নাই, ঠিক নিও, দুটোই আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আর একটু জোরে আওয়াজ করে বলেন আমিন। ওই মাটির মানুষের জন্য আল্লাহ খাঁটি জান্নাত বানায়া রাখছে। যদি আল্লাহর গোলামি করে যাইতে পারেন তো আল্লাহ তাআলা আপনার আমার কবরটা জান্নাতের বাগান বানাইবেন, চির শান্তির জায়গায় জান্নাত থাকতে পারবেন। আর যদি আল্লাহকে বেজার করে যায় তাইলে আমার জন্য কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে, আজীবনের জন্য আমরণ ওইখানে জাহান্নামের আগুন পোহাইতে হবে। এই জন্য মুতু কাবলা আন তামুতু, মরার আগে মরো, হিসাব দেওয়ার আগে হিসাব নিজেরটা নিজে মিলে যাও, ঠিক কিনা জোরে কর। এই মাহফিলটা আপনাদের প্রতি বছরে এখানে করা হইতেছে, 11তম বার্ষিক ওয়াজ মাহফিল চলতেছে। ইনশাল্লাহ আগামী তো এই মাহফিলটা হোক, সবাই চাইতো ইনশাআল্লাহ, সবাই চাইতো ইনশাআল্লাহ। তো দোয়ার আগে আগে বাবাজিরা কেউ আসেননি এই মাহফিলে 500 টাকা 1000 টাকা দিয়ে শরীক হইবেন, 2000 টাকা লিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফেলিয়ে না দিও রে মালিক, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। মাফ করে দাও রে মালিক, মাফ করে দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। জ্বালায়ও না আমরা রে আল্লাহ কবরে নিয়া দুজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনে। ভাই বন্ধু সবাই মিলে কবরে নামায়া বকে দিবে মাটি, দরজা বন্ধ করে দিবে জনমের লাগি। আমরার দেহ থেকে যেদিন মাওলা বাহির করবা জান, সঙ্গে করে নিতে দিও পবিত্র ঈমান। ঈমানের রঙে আল্লাহ রঙ্গিন বানায়া, মারেফাতের নূরে দাও গো উজালা করিয়া। এরে মালিক তোমার কতগুলো আশিকিন জাকিরিন পাগল প্রেমিক বান্দা বান্দি লইয়া, বুজুর্গ ওলামায়ে কেরামদেরকে সাথে নিয়া রে মালিক, এলাকার পাকা পাকা দাড়িওয়ালা মুরব্বীরা, কলিজার টুকরা যুবক ভাইরা, ফাঁকে ফাঁকে বসা আদরের কচি কাচারা, আল্লাহ সবাই মিলে ভিক্ষুকের মতো তোমার দরবারে হাতগুলো বাড়াইয়া দিয়েছি। আরে মালিক জানিয়া না জানিয়া আলোয় অন্ধকারে রাতে দিনে কত গুনাহ করছি রে মাহবুব। গুনার বোঝা লইয়া কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো হাতগুলো বাড়াইছি। আল্লাহ গো জিন্দেগির সব গুনাহগুলো মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ জানি না কার জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আল্লাহ জানি না কার জন্য জানি আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত হয়ে যায়। ইয়া আল্লাহ জানি না কোন দোকানে কাপনের কাপড় রেডি হয়ে গেছি, এ মাওলা জানা নাই কোন বাঁশ বাগানের বাঁশগুলো পেকে গেছে রে মালিক। ইয়া আল্লাহ জানা নাই তোমার ঘরের পালকিটা কবে জানি আমাদের দরওয়াজায় হাজির হয়ে যায়। ইয়া আল্লাহ পাকা পাকা দাড়িওয়ালা মুরব্বিগুলো লইয়া, ইয়া আল্লাহ নওজোয়ান টকবগা যুবক ভাইদেরকে সাথে নিয়া, এরে মালিক
আলেম ওলামার সাথে লই আমি গুনাহগার হাত বাড়াইছি। এ মায়ার আল্লাহ, ও মালিক, রহমতের নজরে তাকাইয়া আমরার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করিয়া দাও। তুমি যদি মাপ না দাও রে মালিক, কে মোদের গুনাহগুলো মাপ দিবে গো? বড় আশা করে হাতগুলো বাড়াইয়া রাখছি, গুনাহগুলো মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ, এই মাহফিলে যারা হাত বাড়াইছি, জানি না কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই। আল্লাহ, মাহফিলটার দিকে বারবার তাকাইলাম, নিজের বাবার চেহারার মতো একজন মানুষকেও পাইলাম না। ইয়া আল্লাহ, কে জানি নিজের আব্বারে নিজের হাতে কসলাইয়া কসলাইয়া গোসল দিয়া 3টা কাফনের কাপড় পরাইয়া বাবারে খাটিয়ার মধ্যে শোয়াইছি। ছোট ছোট ভাই বোনগুলো দৌড়াইয়া আব্বার কিনারায় দাঁড়াইয়া বারবার ডাকে, বাবা কই যাও, কই যাও। বাবাই কেন জানি মুখের কাপড়টা সরায় না। ছোট ছোট ভাই বোনগুলো দৌড়াইয়া মারে গিয়া বলে, মারি অন্যায় করছি, অপরাধ করছি, বাবার কাছে কেন এত বিচার দিলা? মাগো, আব্বা এত রাগ করছে, মুখের কাপড়টাও সরাই না রে মা। দুঃখলে চোখের বলে বলেছে রে কাঁদি আর বলে, সন্তানের আরে আব্বার চেহারাটা জীবনের মতো দেখাল। এই চেহারার মানুষটা কোনোদিন ঘরে আসবে না, কোনোদিন ভালো খাবার কিনিয়া খাওয়াবে না, কত ঈদ চলিয়া যাবে, কোনো পোশাক কিনিয়া দিবে না। এ যুবক, কে জানি বাবা হারাইছো, এই আমার বাবা কে জানো আব্বা হারাইছো। কার আব্বা আম্মা রুহগুলো আজকের মাহফিলের চতুর্দিকে ঘুরে আর বলে, সন্তান কেন তুমি এত পাষাণ হইলা? তোমার দিলটা আমাদের জন্য কেন এত শক্ত হয়ে গেল? আজকের এই মাহফিল থেকে যুবক, তুমি যদি আব্বা আম্মার কথা মনে করিয়া 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি আব্বা আম্মারে দিতে পারো, আমার মাওলা তোমার চোখের কিনারার থেকে পানিগুলো নিয়া ওই আব্বা আম্মার কবরে যখন ডালবি, জাহান্নামের আগুনগুলো নিভিয়া যাবে, তখন কবরের ভিতর থেকে আওয়াজ দেওয়া হবে, কিসের পানি, কিসের পানি? এটা কি আবে হায়াতের পানি, নাকি জমজমের পানি, নাকি হাউজে কাউসারের পানি? তখন আমার মালিক ডাক দিয়ে বলবে, না, হাউজে কাউসারের পানি নয়, আবে হায়াতের পানিও নয়, জমজমের পানিও নয়। তোমার সন্তানগুলো আরামের ঘুম হারাম করিয়া মাহফিলে বসিয়া তোমাদের কথা মনে করিয়া চোখের পানিগুলো পালাইছি। ওই চোখের পানিগুলো মাওলা কুদরতি হাত দিয়া বাড়াইয়া কবরে সারছি। কবরের আগুনগুলো নিভিয়া গেল। এরে মাওলা, জানা নাই কার আব্বা আম্মার কবরে জাহান্নামের আগুন, জানা নাই কার আব্বা আম্মার কবরে 99টা সাপ সারিয়া দিছে। আরে ডানেও কামড়, বামেও কামড়, সামনেও কামড়, পিছনেও কামড়, জানা নাই কার আব্বা আম্মার কবরে বিচ্ছুগুলো কামড়াইতেছি। ইয়া আল্লাহ, বৎসরে একটা মাহফিলে তোমার বান্দারা হাজিরা দিয়া আলেম ওলামারা তাকায় দেখো তারা কেমনে বসিয়া রইছে রে বলি। এদের জুতাগুলো বহন করার যোগ্যতা আমার নাই। আল্লাহ, মাহফিল থেকে একজনকে ওলি বানাইয়া আমরা গুনাহগারদের মুনাজাত তুমি কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ, মুরব্বীদেরকে আবু বকর সিদ্দিকের মতো বানাইয়া দাও, যুবকদেরকে হজরতে খালেদ বিন ওলিদের মতো বানাইয়া দাও। মসজিদগুলো কবুল করিয়া নাও, মাদ্রাসা তুমি কবুল করিয়া নাও। এই এলাকার মাটির নিচে যত মুসলমান নরনারী কবরে ঘুমায়, আল্লাহ এদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মসজিদ কমিটিরে কবুল করিয়া নাও। এই মাহফিলের জন্য যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে সহযোগিতার হাত বাড়াইছে রে আল্লাহ,
সকলের এই শ্রম মেহনতগুলো তুমি কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ মাদ্রাসার বড় হুজুর বয়ান করলেন, বন্ধু বড় জসিমউদ্দিন হাবিব ভাই বয়ান করলেন, আরও যারা বয়ান করছি, ইয়া আল্লাহ আমাদের এই বয়ানগুলোকে নূরওয়ালা বয়ান বানাইয়া দিও আল্লাহ, পরকালে নাজাতের ওসিলা বানাইয়া দিও আল্লাহ। এতগুলো মানুষ বাড়িতে ফিরিবে, কি দিয়া বিদায় দিব রে আল্লাহ। এই মাহফিলের ময়দান থেকে গুনাহগুলো মাফ করিয়া ঘরে ফিরাইও। ইয়া আল্লাহ মা বোনদেরকে নামাজি বানাইয়া দিও, যাদের স্বামী আছে খেদমতের তৌফিক দান করিও, যারা পর্দা করে না আল্লাহ পর্দা সহকারে চলাফেরা করার তৌফিক দান করিও। মোহাব্বতে ওয়াজ শুনল যারা এই মাহফিলে আসিয়া আল্লাহ তাদের মরণ কইর কাবা ঘরে নিয়া, আল্লাহ তাদের মরণ কইর রওজা পাকে নিয়া। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা।